তো যারা যারা আমাদের রেগুলার ভিডিও ফলো করেন, তো এদের মধ্যে দেখছি আমার যে বাংলাদেশ রিলেটেড বা বাংলাদেশ ড্রপশিপিং রিলেটেড ভিডিওগুলো ছিল, ওগুলোতে মোস্ট পপুলার ভিডিও। মানে আমি ভিডিওগুলো ছাড়ার পরপরই কেন জানি এগুলোতে হিউজ পরিমাণ ভিউজ হয়ে যায়। তো এই জিনিসগুলো নিয়ে আমি একটু আপনাদের অ্যালার্ট করতে চাই, যারা আমাদের ভিডিও দেখছেন বা আমার ভিডিওগুলো খেয়াল করছেন, বিশেষ করে বাংলাদেশে ড্রপশিপিং নিয়ে। এগুলো কাইন্ড অফ প্রমোশনাল টাইপের ভিডিও ছিল, এগুলো ছিল টাকা দিয়ে করানো ভিডিও। এই কারণে এগুলো ডিসক্রিপশন বক্সে আমি অবশ্যই লিখেও দিয়েছিলাম, আমি জানি না আপনারা খেয়াল করছেন কিনা। তো এই সবকিছু ভিডিওর সত্যতা আজকে আমি মানে ফাঁস করতে যাচ্ছি, যে বাংলাদেশের ড্রপশিপিং এর মধ্যে আসলে কি কি হয় কাইন্ড অফ। তো এই সবগুলো বিষয় যদি আপনারা খেয়াল করেন, আশা করি আপনারা সবকিছু বুঝতে পারবেন। সো দেখেন, বাংলাদেশে অবভিয়াসলি ড্রপশিপিং এর অনেক কম কোম্পানি রয়েছে যারা শুধু আপনাকে প্রোডাক্ট লিস্ট দিবে, প্রোডাক্ট দিবে। এটাকে ড্রপশিপিং বলে না, এটাকে বলে মার্কেটার। মানে জাস্ট আপনাকে মার্কেটার হিসেবে ইউজ করবে তাদের প্রোডাক্ট গুলো সেল করার জন্য, আর কিছু না। আর বাংলাদেশের ম্যাক্সিমাম কাইন্ড অফ দেখছি এইটাই চলে। এখন কথা বলি, যেহেতু বাংলাদেশে কোনো অফিসিয়ালি ওরকম কোনো কোম্পানি নাই যারা আপনাকে ওয়েবসাইট দিবে, যারা আপনাকে প্রোডাক্ট দিবে, যারা আপনাকে সবকিছু দিবে। তো এইটাই হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট বাংলাদেশের ড্রপশিপিং থেকে দূরে থাকার জন্য। এর থেকে স্ট্রং পয়েন্ট কিন্তু আর নাই। তারপরেও আমি আপনাদের সবকিছু আস্তে আস্তে সততা যাচাই করে দিব। তো এখন দেখেন, আমি যদি বলতে যাই যে সব থেকে বিগ প্রবলেম যেটা, সেটা হচ্ছে আমাদের ফেসবুক অ্যাডস এর পিছনে যেটা আমরা খরচ করি। কারণ ভাই, বর্তমান জেনারেলি মার্কেটিং করে সেল আশা করা খুবই কষ্টসাধ্য। তারপর আবার আমরা যদি অ্যাডস এর উপরে ফোকাস করি, এখানেও একটা বাধা আসে কি দেখেন, যদি আমরা একটা 1200 টাকা দামি ঘড়ি এটা সেল করতে যাই, তাহলে কিন্তু ওরা আমাদেরকে 1200 টাকা বেড়ে দিবে। এখান থেকে তো আমি 200 টাকার বেশি প্রফিট আনতে পারবো না, বা 200 টাকার বেশি প্রফিট মার্জিন রাখতেও পারবো না। কথার কথা, আমরা যদি এটাকে 200 টাকা প্রফিট মার্জিন রাখি, তাহলে দেখা যাবে যে 1400 টাকাতে আমরা এটাকে সেল করব, ঠিক আছে। তখন 1400 টাকাতে সেল করার জন্য আমাদের যে অ্যাডস কস্ট আছে, এখানেই কিন্তু 100 থেকে 150 টাকা চলে যায়। তো আপনি একটা প্রোডাক্ট সেল করে যদি 50 টাকা লাভ করেন, এটাকে আসলে বিজনেস বলে না, ইটস নট ফেয়ার। আর এটা করার জন্য মানে আপনার টাইম ওয়েস্ট করতে হবে। তো আপনার টাইমটাও চলে গেল, অথচ আপনি ভালো পরিমাণে একটা টাকা জেনারেট করতে পারলেন না এন্ড অফ দ্য মান্থ। এটা হচ্ছে আর একটা পয়েন্ট। তো এই সবগুলো পয়েন্ট যদি আমরা বিবেচনা করি, তাহলে আমাদের কিন্তু বেশ স্ট্রং কিছু জিনিস আমাদের সামনে চলে আসে। বাংলাদেশে যাদের বলেন যে এই সেই ভক্কর চক্কর যারা, তাদের মধ্যে আমি আবার নতুন কিছু দেখছি, যারা হচ্ছে আপনাদেরকে ওয়েবসাইট দিবে, কিন্তু ওয়েবসাইটের একটা কস্ট তারা ধরে রাখে, যেটার মধ্যে হচ্ছে 2500 টাকা। সো এই 2500 টাকা যে আপনি ওয়েবসাইটের জন্য তাদেরকে ফি প্রদান করবেন, তো এখানে ওরা যে আপনাকে ওয়েবসাইটটা দিবে, এটার আপনার আহামরি কোনো কাজ লাগবে না, যেটা আপনি 500 টাকা দিয়ে ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন যাতে গেজি থেকে, ওইরকম টাইপের আপনাকে ওয়েবসাইট প্রোভাইড করবে। তো একটা ওয়েবসাইটের জন্য যদি আপনাকে 2-3 হাজার টাকা দেওয়া হয়, মানে দেওয়া লাগে, তাহলে আপনি মাস শেষে লাভ করবেন কত? যেখানে আপনার অ্যাডস কস্ট যাইতেছে এত, আপনার এত পরিশ্রম যাইতেছে, সবকিছু মিলে আপনার মান্থের এন্ডের দিকে আবার যা ওয়েবসাইট কস্ট দিতে হচ্ছে, সবকিছু মিলে দেখা যায় যে একটা গেরা কলের মধ্যে পড়ে যাবেন, যে এখান থেকে কিন্তু আপনার বের হওয়া সম্ভব না। আর আপনার এখান থেকে একটা হিউজ পরিমাণ যে আর্ন করবেন, এটাও কিন্তু পসিবল না বর্তমান বাংলাদেশের মার্কেট অনুযায়ী। এখন যেটা মোর দেন স্ট্রঙ্গার প্রবলেম বাংলাদেশের মধ্যে, যে বাংলাদেশের মানুষের একটা মেন্টালিটি তৈরি হয়ে গেছে ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি ছাড়া আমিও প্রোডাক্ট কিনি না, আপনিও কেনেন না, অন্য কাস্টমাররাও কেনে না। এখানে হচ্ছে একটা পয়েন্ট দেখেন, বর্তমান এত রিটার্ন অর্ডার যায়, মানে অর্ডার আসার পরে এত রিটার্ন কাস্টমার, সরি, এত রিটার্ন পার্সেল আসে, যেটা মানে ধারণার বাহিরে। এর কারণটা হচ্ছে কি, পণ্য ঠিক থাকে না, কারণ পণ্য তো আপনি দেখতেও পারবেন না, বা আপনার হাতেও নাই পণ্য। সো আপনি যখন অটোমেটিকলি ছবি টবি দেখে পণ্যটা মার্কেটিং করে একজনের কাছে ডেলিভারি করে দিবেন, 100%-এর মধ্যে 60%-ই সম্ভাবনা আছে তার রিসিপ্টটা না করার। তো দেখা যাচ্ছে যে আপনি 100টা যদি অর্ডার কাটেন, তার মধ্যে যদি আপনার 60টাই রিটার্ন আসে, 40টা দিয়ে কিন্তু আপনি এটা পোষাইতে পারবেন না। কারণ আপনার যে রিটার্নিং যে টাকাটা আছে, বা আপনার যেই মানে খরচা টরচা চলে গেল, এই সবগুলা কিন্তু উঠবে না। কারণ কোম্পানি তো আপনাকে, বা যেই হোক, আপনাকে তো ওইটার জন্য টাকা দিবে না, তারা শুধু আপনাকে লাভ দিবে, শুধু লাভ। কয় টাকা? 150 টাকা, 200 টাকা। কিন্তু এই আপনার 200 টাকা লাভের জন্য কি করছে, অ্যাডস কস্ট যাচ্ছে, ডেলিভারি ক্যান্সেল হলে ওইখানে আপনার ডেলিভারি খরচটা যাচ্ছে, মানে হিউজ পরিমাণে একটা সমস্যা হয়ে যাচ্ছে এই ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে এসে। সো এই দিকেও যদি আমরা খেয়াল করি, এই দিকেও কিন্তু আমাদের বাংলাদেশের জন্য আসলে মোস্ট প্রবাবলি ড্রপ শিপিংটা না, বাংলাদেশের মধ্যে ড্রপ শিপিংটা অনেক মানে হার্ড পলিসির একটা খেলা। এখানে হয়তো আপনাকে ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে হবে, তাছাড়া কিন্তু বাংলাদেশের মধ্যে এটা ওইভাবে করার সুযোগ ধরতে গেলে খুবই কম আছে। আপনি এইভাবে কাজ করতে পারেন যে প্রোডাক্ট আপনার হাতে আছে, আপনার ভাই ব্রাদার আশেপাশে আছে, প্রোডাক্ট আছে, তাদেরটা নিয়ে কাজ করতেছেন, ওইটা আলাদা বিষয়। বাট আপনি এইখানে দেখা যাচ্ছে যে আপনি বগুড়ায় বসে আপনি ঢাকার ছেলেপেলেদের ড্রপ শিপিং করে দিচ্ছেন, ঢাকার কোম্পানি ড্রপ শিপিং করে দিচ্ছেন, আপনি জাস্ট একজন সেলসম্যান,
একজন সেলসম্যান হিসেবে কাজ করতেছেন, একজন মার্কেটার, আপনি মানে পার্সোনালি ওইভাবে ড্রপ শিপার না। আপনাকে যদি বিজনেস করতে হয় প্রপারলি বাংলাদেশের মধ্যে, অবশ্যই আপনাকে একটা ব্র্যান্ড দাঁড় করাইতে হবে। ব্র্যান্ড ছাড়া বাংলাদেশের মধ্যে বিজনেস করা বর্তমানে পসিবল না, কারণ মোস্ট আপনারা দেখেন আমি আর আপনি যখন একটা প্রোডাক্ট কিনবো ব্র্যান্ড ছাড়া কিন্তু নেই না অনলাইনে বর্তমান। তার কারণ আমরা প্রতারণার ফাঁদে পড়তে পড়তে এমন অবস্থা হয়ে গেছে যে এগুলো আমরা লাইকই করি না। আর আমরা যেহেতু প্রোডাক্টের দেখতেছি না যে এটা কাপড়টা কেমন, এটা প্রিমিয়াম নাকি এটা নর্মাল, জাস্ট আমি এটা সেল করার জন্য কাজে লেগে পড়ছি। এটা সেল করার পর এখন আমি কাস্টমার এসে দেখলাম কাপড় ভালো না, এটা আমি রিটার্ন পার্সেল করবো, এটা 100% শিওর। আর আমি যদি রিটার্ন পার্সেল করি আমি কোনোদিনই কুরিয়ারকে টাকা দিব না, এটাও শিওর। এর কারণ আমরা বাংলাদেশের প্রোডাক্ট, আমরা বাংলাদেশ থেকে এগুলো শিখে আসছি, তাদের প্রতারণা দেখে দেখে শিখে আসছি। এখানে আমাদেরও দোষ নাই, এটাই বললে চলে। আর ওই দু একটা যারা ব্র্যান্ড দাঁড় করাইছে, যারা প্রফেশনালি ভাবে সব কাম কাজ করে, তাদের ব্যবসাটা কিন্তু অটোমেটিকলি সুন্দরভাবে রান হচ্ছে। আপনাকে যদি কাজ করতে হয় এইভাবে প্রফেশনালি ব্র্যান্ড দাঁড় করে নিজের প্রোডাক্ট দিয়ে বিজনেস করতে হবে, নাহলে আপনি ব্র্যান্ড দাঁড় করার পরে মানুষের প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারবেন বা মানুষের প্রোডাক্ট দিয়েও সেল করতে পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই রকম প্রোডাক্ট লাগবে, ওই রকম ভ্যালুয়েবল কস্ট লাগবে, ওই রকম সবকিছু লাগবে, তখন আপনি কিন্তু বিজনেসটা রান করতে পারবেন। আদারওয়াইজ বাংলাদেশের মধ্যে ড্রপ শিপিং করা থেকে বিরত থাকাই উত্তম। আর যেগুলো আমার ভিডিও ছিল এগুলো অনেক আগে ভিডিও ছিল, তখন আমি ওইভাবে বুঝতামও না, তাদের পলিসিও আমি ওইভাবে বুঝতাম না, জাস্ট প্রমোশন করাইতো টাকা পয়সা দিয়ে, আমি জাস্ট করে দিতাম এতটুকুই। তো এই সব কিছুর জন্য আমি মন থেকে আন্তরিকভাবে দুঃখিত আপনাদের উল্টাভাবে ম্যানিপুলেট করার জন্য। আর ওই ভিডিওগুলোতে দেখছি আমি ভিউয়ার্স আসছে অনেক বেশি। সো এই বিষয়টার জন্য আমি আন্তরিকভাবে মন থেকে দুঃখিত, আশা করি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আর নেক্সট টাইমে যদি কোনো প্রমোশনাল টাইপের ভিডিও বানাই, অবশ্যই এই জিনিসগুলো যাচাই বাছাই করে ভিডিও বানাবো। আর আমি এখনো দেখি এখন ওই ভিডিওগুলোতে কমেন্ট আসে কিভাবে করব কি করব হ্যান ত্যান, বা এগুলা থেকে দূরে থাকেন, এইটাই বেটার আপনার জন্য। যদি বাংলাদেশে এরকম ভালো কোনো কোম্পানি আসে আমি অবশ্যই আপনাদেরকে আপডেট জানাবো যে ভাই এই কোম্পানিটা আসলেই ভালো, বা এদের প্রোডাক্টের প্রাইস অনেক কম, যেটা দিয়ে আপনি লাভবান হইতে পারবেন। বাট এরকম কোম্পানি মানে বাংলাদেশে নাই, বা না বললেই চলে। যারা আছে হাও বাউ আদন বাদন যা যা আছে, এরা সবই দেখা যায় যে প্রাইস হাই কস্ট, আমাদের সেলিং নেই, এন্ড অফ দ্য ডে আমাদের ফাঁকা পকেট ফাঁকাই, যেটা দিয়ে আমরা কোনো বেনিফিটেড হইতে পারি না। সো আশা করি আপনারা ভিডিওটার আমার মূল যে ধারণাটা আপনাদের দেওয়ার কথা ছিল সেটা বুঝতে পারছেন, এবং যদি বুঝতে পারেন তাহলে আপনারা সেইভাবে আগান। যদি ড্রপশিপিং করার খুব ইচ্ছা থাকে ইন্টারন্যাশনালি ট্রাই করতে পারেন, বর্তমানে ইন্টারন্যাশনালি ফলো আপ করতেছে, এটা না বললে জিনিসটা খারাপ হয়ে যাবে, কারণ ইন্টারন্যাশনালি অনেক ফ্লপ খাচ্ছে বর্তমান। এর কারণ অনেকগুলো কারণ রয়েছে, অ্যাডস, দেন হচ্ছে ফেক ব্র্যান্ড, আরো অনেক অনেক রিজন রয়েছে, যার কারণে কিন্তু ইন্টারন্যাশনালিও আমরা ফ্লপ খাচ্ছি। তো এই সবগুলা থেকে বের হইতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমি আপনাদের নিত্য নতুন আপডেট দিতেই থাকবো যে আপনাদের কোনটাতে ফোকাস হওয়া উচিত। আজকের পর্যন্ত এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।